প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আত-তাকওয়া দাওয়া সেন্টারের পরিচালনায় এবং উদ্যোগে আজ ষষ্ঠ বার্ষিকী সমাজ সংশোধনী সভা, তারিখ 4 নভেম্বর 2025 মঙ্গলবার, স্থান নতুন মমরেজপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফলতার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে করি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সকাল 10টা থেকেই বিভিন্ন রকমের কর্মসূচি আজকের এই সমাজ সংশোধনী সভার পরিচালনায় সংঘটিত হয়েছে। বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগে থেকে ঘোষণা করা হয়েছে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইসলাম ধ্বংসের পেছনে দায়ী কারা। আলোচ্য বিষয় ইসলাম ধ্বংসের পেছনে কারা দায়ী বা দায়ী কারা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার পূর্বেই একটা কথা বলতে চাই। আসলে ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ধ্বংস করা সম্ভব? ইসলামকে অনেক মানুষ বিকৃত করে, ধ্বংস করা সম্ভব নয়। কেন? কোরআনুল কারীম সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, সিস্টেম অফ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ইসলাম। আর এই ইসলাম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34, সূরা সাফ আয়াত নম্বর 8 এবং 9 আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকিন। যে তিনি সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্য দিন সহকারে, সত্য দিন, দিনুল হক, একদম বিশুদ্ধ খাঁটি সত্য ধর্ম নিয়েই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। দুনিয়ার যতগুলো মতবাদ, যতগুলো ইসলাম, যতগুলো দর্শন আছে, সমস্ত দর্শন, মতবাদ, ধর্মের ওপরে দিন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেবেনই দেবেন, মুশরিকরা যতই তা অপছন্দ করুক। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামকে এমন ভাবে কমপ্লিট ভাবে পাঠিয়েছেন, এটা শুধুমাত্র ধর্মকে চ্যালেঞ্জ করে না। অনেক মানুষ মনে করে যে ইসলাম হচ্ছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। এই কথা সঠিক নয়। ইসলাম হচ্ছে গোটা বিশ্ব জগতের যতগুলো ইসলাম আছে, যতগুলো মতবাদ আছে, যতগুলো রিলিজিয়ন আছে, যতগুলো থিওলজি আছে, যত অন্টোলজি আছে, যত রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, সব দিক দিয়ে ইসলাম শ্রেষ্ঠ নয়, শুধু একমাত্র ধর্ম। কথা বুঝতে পারলেন? আমি এই জন্য বারবার বলি, ইসলামকে শ্রেষ্ঠ এই শব্দ বললে অনেকটা ইসলামের
প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাগুণী দিয়েছেন এটাকে একটু ত্রুটি মনে হয়। কেন? মানে শ্রেষ্ঠ আমরা শব্দ কখন বলি? যেটা আমি বলি যে ভাইজান 5 জন আছে আপনাদের এলাকাতে, এই 5 জনের মধ্যে সব মানুষগুলো ভালো, তবে এই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো, গুড, বেটার, বেস্ট আমরা বলি কি বলি না? একজন ভালো, তার চেয়ে ভালো, অনেক বেশি ভালো। যখন আপনি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলছি, তখন তার মানে আমরা পরোক্ষভাবে এটা স্বীকার করে নিচ্ছি যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, সেগুলো মোটামুটি ভালো, তবে শ্রেষ্ঠ নয়। ইসলাম শ্রেষ্ঠ না, ইসলাম শ্রেষ্ঠের চাইতো অনেক উঁচু। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। কথা কি বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটি বোঝার তৌফিক দান করে, চলে বলি আমিন। সম্মানিত শুধু মূলত ইসলামকে ধ্বংস করা যায় না, ইসলামকে বিকৃতি করা যায়। ইসলামের বিভিন্ন তথ্যকে নিয়ে মানুষ বিকৃতি করতে পারে এবং এটা করে এবং করেই চলেছে, আজকে থেকে নয়। অনেক মানুষের মধ্যে ভুল ধারণা এটাও আছে, বিশেষ করে আমরা ইন্ডিয়ান মুসলমান এই প্রশ্নের সম্মুখীন বারবার হই। মিডিয়া বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, সব জায়গা থেকে মুসলমানদেরকে একটা অভিযোগ করে ডাইরেক্ট যে তোমাদের মুসলমান ধর্ম এসেছে মাত্র 1500 বছর আগে। ভাই বলে কি বলে না? বলে কি বলে না? দেখবেন সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়া তো ভয়ানক প্ল্যাটফর্ম, মানে যে যেখানে এসে যা মন চাইতে বলে দেয়। মানে পোষ্য পায়খানা করার মতো করে ফেসবুকে এসে জাতামাতা করে দিয়ে চলে যাচ্ছে। মানুষ বলছে মুসলমান ধর্ম এটা এসেছে 1400 বছর আগে। আমার সঙ্গে একজন পণ্ডিতের আলোচনা হচ্ছিল, উনি আমাকে এই কথা বলছেন, অনেক সঙ্গে অনেক আলোচনা। একটা পর্যায়ে আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আপনাদের কথা সব বুঝতে পারলাম, সবকিছু বুঝলাম এবং মেনে নিলাম যে ইসলাম ধর্ম সবকিছু ভালো, তবে আপনার ধর্ম তো এসেছে 1400 বছর আগে। কত বছর আগে? এবং এটা আমাদের হিস্ট্রি, ইতিহাসের বই পড়ানো হয়। আমি যখন জলঙ্গি হাই স্কুলে পড়তাম, ক্লাস 7-এ ইতিহাস বই পৃষ্ঠা নম্বর 22-এ একথা লেখা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক, যিনি নিয়ে এসেছিলেন 1500 বছর আগে। এরকম ইতিহাস পড়ানো হয় কি হয় না? হয়। এই পণ্ডিত উনি আমাকে এই কথাই বলছে। আজকের দিনে রাজনীতির অনেক বক্তারা এই কথাই বলছে যে ইসলাম 1500 বছর আগে এসেছে, তার আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু তারা আসলে ইতিহাসই জানে না। আইসে পণ্ডিতকে বলেছিলাম যে পণ্ডিতজি, আচ্ছা আপনি কি মনে করেন বা আপনার কি জানা আছে মুসলমানরা কতগুলো নবী রাসূলে বিশ্বাস করে? উনি তখন বলছেন, আমি তো ইসলাম নিয়ে এত পড়াশোনা করিনি, তবে বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি তোমাদের হুজুরদের মুখ থেকে ওই 1,24,000, মতান্তরে 2,24,000। মানে ঠাকুরজি বলছেন, পণ্ডিত, যদিও 2,24,000-এর মর্মে কোনো জাল হাদিসও নাই, 1,24,000 মর্মে কিছু হাদিস পাওয়া যায়। মিশকাত আল মাসাবি হাদিস না 5737, শেখ আলবানী সনদ হাসান বলেছেন, শেখ শুয়াইব আরনাত রাহিমাহুল্লাহ সনদ যায়েব বলেছেন, হাফেজ জুবার আলী যায়েব রাহিমাহুল্লাহ হাদিসকে যায়েব বলেছেন, ইমাম হাজার যায়েব বলেছেন, শেখ আলবানী বিভিন্ন সনদ থাকার কারণে এটিকে হাসান বলেছেন। তা তারপরেও যদি ধরে নিই যে 1,24,000 নবী রাসূল এসেছে, পণ্ডিতজিকে বললাম যে আপনি বলছেন ইসলাম এসেছে 1500 বছর আগে, তো পৃথিবীতে যদি 1,24,000 নবী রাসূল আসে আর তারা যদি প্রত্যেকেই 1 বছর করে হায়াত পায়, তাহলে পৃথিবীর বয়স কত হওয়া উচিত? ইসলাম ধর্মের বয়স কত হওয়া উচিত? উনি তাকে বলছে, বাবা বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি। কথা বুঝতে পারলেন না? উনি বলছেন যে 1500 বছর আগে ইসলাম এসেছে, 1500 বছর আগে ইসলাম এসেছে, অথচ মুসলমান এটা বিশ্বাসই করে যে লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবী থেকে চলে গেছেন। আরে 1500 বছর যদি হয়, নবী ইব্রাহিমকে মুসলমানরা মানে কি মানে না? আরে কুরবানি প্রথা যেটা হয় ভারতবর্ষে, যে কুরবানি প্রথাকে নিয়ে সব যেতে মুসলিমদেরকে বেশি ভাগ অংশই মুসলিম বিদ্বেষী প্রচার করা হয়, সেই কুরবানিটা এসেছেও নবী ইব্রাহিমের সুন্নাত থেকে, তাই কি না? তো নবী ইব্রাহিম আজ থেকে লাগভাগ 3000 বছর পূর্বে তিনি এসেছিলেন। তার আগে নবী নূহ আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াহইয়া, জাকারিয়া, অনেক নবী কোরআন মাজিদের নাম আছে। তো এগুলো তো সব যদি আমরা ইতিহাস দেখি, মুসলমানদের কোনো ইতিহাস না, নন মুসলিম সোর্স, ইহুদিদের ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস, তালমুদ, এগুলো যদি দেখি, তারপরে বোঝা যায় মুসলমানরা যে নবী রাসূলকে বিশ্বাস করে কমপক্ষে হাজার হাজার বছর আগে ইসলামের অস্তিত্ব পাওয়া যায়। যখন পণ্ডিতজিকে এইভাবে একটু বুঝিয়ে বললাম, উনি বলছেন, বাবা বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি। আচ্ছা, আমাদের সনাতনী হিন্দু দাদাদের বা রাজনীতিক যারা বক্তা আছে, এরা তো জেনে বুঝে ইসলামের সমালোচনা করে, এরা অজানা এমন কিছু নয়। তারাও জানে যে মুসলমানরা প্রথম যে মানুষকে বিশ্বাস করে তার নাম নবী আদম। তারা বিশ্বাস করে কি করে না? তারাও জানে।
যে মুসলমানরা নবী আদমকে প্রথম নবী মনে করে, নবী আব্রাহাম, তারাই বলে যে ইসলাম হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে নবী ইব্রাহিম থেকে এসেছে, মানে তারা যে এই তথ্য জানে না তা নয়, এটা হচ্ছে ইসলাম ফোবিয়া, ইসলামের বিরুদ্ধে তাই সমালোচনা করবে, লাঙ্গা সমালোচনা করবে, এটা তাদের একদম ভিত তারা প্রতিষ্ঠা করে নিয়েছে, জানা বোঝার পরেও তারা এরকম সমালোচনা করছে। তবে আমাদের মুসলমানদের কমপক্ষে একটু একটু জবাব দেওয়া উচিত। কেন উচিত? কারণ যদি আপনি জবাব না দেন, একদিন এই মিথ্যা কথাগুলোই গোটা বিশ্ব জগতে তারা সত্য যে প্রচলিত করে দেবে। করছে কি করছে না? মুসলমানদের কোরআন মাজিদের কিছু শব্দ নিয়ে অমুসলিমরা সবচেয়ে বেশি সমালোচনা করে এবং ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করে। করে কি করে না? করে কি করে না? চলেন আমি সে বিষয় নিয়ে যাবো না, জাস্ট আপনি টাচ দিয়ে চলে যাই। আর একটা বিষয় মনে রাখবেন, দুটো বিষয় কিন্তু ক্লিয়ার হন। এক, ইসলাম এটা শ্রেষ্ঠ শুধু নয়, অবশ্যই ইসলাম শ্রেষ্ঠ, তবে শ্রেষ্ঠ শুধু বলেই ক্ষান্ত থাকা যাবে না। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ পৃথিবীর অন্য কোনো দিনকে, অন্য কোনো মতবাদকে আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহ বাতিল বলেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। কথা বুঝতে পারছেন তো? আর 2 নম্বর কি বললাম আপনাকে, পয়েন্টগুলো মনে রাখেন। 2 নম্বর কি বললাম? ইসলাম এটা নতুন কোনো ধর্ম নয়। এই কথা তারা সবচেয়ে বেশি প্রচার করে দিয়ে মানুষের কানে কানে তুলে দিয়েছে যে মুসলমান এরা এসেছে 1500 বছর আগে। এটা মিথ্যা কথা, বুঝিয়ে দেন ইসলাম 1500 বছর নয়। পৃথিবীর প্রথম মানুষ তিনি এসেছিলেন, তিনি মুসলমান ছিলেন। তারপরে মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কলভিল, মুচিবাতর হয়েছে। ইসলাম ধর্ম প্রথম এসেছে। আর সেন ছোট্ট আর একটা আপনাকে উদাহরণ দিই, যখন তারা গর্বে গর্ভবতী হয়ে যায় যে আমাদের ধর্ম সনাতন ধর্ম, এটা অনেক প্রাচীন, এটা সর্বপ্রাচীন ধর্ম, অনেক পুরাতন, এর সঙ্গে কোনো তুলনা করা যায় না। ভাই এমন বলা হয় কি হয় না? তাকে প্রশ্ন করেন, ভাই সনাতন মানে কি? তো সনাতনী বাংলা মানে যদি করতে যান অনেকগুলো মানে হবে। অমরকোষ ডিকশনারি সংস্কৃত টু বাংলা 17খানা মানে করা হয়েছে। তাহলে একটা মানে বলছে সনাতন মানে শাশ্বত ধর্ম, অপরিবর্তনীয় ধর্ম, যেটা প্রাচীন ধর্ম। আচ্ছা, প্রাচীন ধর্ম সনাতন ধর্ম মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য। তো প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম পার্থক্য আছে না নাই? কথা বলেন আবার। এটা প্রাচীন আর প্রথম পার্থক্য আছে না নাই? ধরেন আপনাদের এই ধুলিয়ান শহরে একটা দোকান আছে, ওই যে কি যেন নাম দেখি মাঝে মাঝে, মদিনা, ধরেন হাজি বিরিয়ানি, এটা ফেমাস নাম তাই না? হাজি বিরিয়ানি। তো আপনাদের এই ধুলিয়ান শহরে একটা হাজি বিরিয়ানি আছে, 5 বছর 10 বছর ধরে চলছে। নতুন করে আমাদের শেখ বা আমি যদি একটা হাজি বিরিয়ানি খুলি, তাহলে আমরা নাম কি দেবো? নিউ হাজি বিরিয়ানি। দিই কি দিই না? কেন নিউ শব্দ ব্যবহার করেছি? কারণ আগে থেকে একটা হাজি বিরিয়ানি আছে। মানুষ তখন কি বলবে? এই পুরাতন হাজি বিরিয়ানিতে আছি, চলে আয়। অথবা নতুন হাজি বিরিয়ানিতে আছি, চলে আয়। তো মানুষ এই নতুন পুরাতন শব্দ কখন ব্যবহার করে? মানে যখন তার আগে বা পরে কোনো কিছু ছিল। তো আপনি যখন বলছেন সনাতন ধর্ম মানে প্রাচীন ধর্ম, প্রাচীন মানে প্রথম না, মানে এ হতে পারে প্রাচীন, তবে এটা প্রথম। এটা প্রথম কি? এটা প্রথম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, নবী আদমকে, সেই দিন তাকে ইসলাম দিয়ে প্রেরণ করেছে। তাই ইসলাম ধর্মকে 1400 বছর আগে বলা এটা সম্পূর্ণ অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করে যাই। আচ্ছা, এই এত চিৎকার মনে করেন ছেলেরা, ওরা মনে হচ্ছে একদম আজকে ঈদ হয়ে গেছে ওদের, মানে পালে বাজি টাজি পোটাই। সম্মানিত সুধী, আপনাকে জাস্ট এই জনগণ যারা আছেন, আমি বিশ্বাস করি আহলুল হাদিস, বিশেষ করে শামশেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কা, এই ব্লকগুলোতে সবচেয়ে বেশি মুসলমান। আমাদের এই অঞ্চলগুলোতে আহলে হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি না ভাইজান? এর কারণও আছে। এর ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই অন্যদিকে চলে যেতে হবে। তবে আপনাকে এতটুকু বলি, এই গোটা বিশ্ব জগতের মধ্যে, গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে, প্রায় 4500 ধর্ম। এই 4500 ধর্মের মধ্যে সবচাইতে যে ধর্মের মানুষকে বেশি নির্যাতন করা হয়, সে ধর্মটার নাম কি? কোন ধর্ম? আর ইসলাম ধর্ম অনুসারীকে। আমরা মুসলমান, আমাদের কোনো অপরাধ নেই। আপনি যত ভালো মানুষ হোক না কেন, আপনি মসজিদে নামাজ পড়ে পড়ে কপালটাকে ফুলিয়ে ফেলেন, দান করে করে আপনি গোটা সম্পত্তিকে বিক্রি, মানে দান করে আপনি শেষ করে দেন। তারপরে যদি মুখে দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, বিশেষ করে আপনাকে মানুষ অটোমেটিক আগে জঙ্গি সন্ত্রাসী মনে করে। করে কি করে না? করে কি করে না? মানে এরকম প্রেক্ষাপট আমাদের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে যে মুসলমান যতই ভালো হোক না কেন, আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী এইভাবে আখ্যায়িত করছে, এমন চিত্র অঙ্কন করে দিয়েছে। গোটা বিশ্ব জগতে এমন ভাবে চলছে কেন? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে।
সেই কারণগুলো আমি বলতে খুব বেশি বলবো না, কয়েকটা পয়েন্ট শুধু বলবো। আগে প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরি যে মুসলমানদের অবস্থা বর্তমান এই গোটা বিশ্ব নয়, বিশেষ করে আমরা যে দেশে বাস করি সেই দেশের পরিস্থিতি কেমন। আচ্ছা, এই দেশ ভারতবর্ষ না ভাইজান? আমাদের ভারতবর্ষে অনেক ইসলামী সংগঠন আছে, তারা আমাদের আহলুল হাদিস সালাফি মানহাজ যারা মেনে চলে তাদেরকে বারবার একটা প্রশ্ন করে, অভিযোগ করে, আপত্তি করে যে আহলে হাদিস তোমরা শুধু ওয়াজ মাহফিল করে বেড়াও, শুধু কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, এই মাসালা নিয়ে আলোচনা করো, 3 তালাক না 1 তালাক এই মাসালা নিয়ে কথা বলো, কিন্তু দিনকে কায়েম করতে হবে এই বিষয় নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানো নাই। ভাই বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এটা অভিযোগ যে তোমরা দিন কায়েমের জন্য কি করছো। আমি তো একটু উল্টো দিক থেকে ঘুরে যাই, সাউন্ড খারাপ হয়ে যাবে, ঠিক আছে, আমি একটু উল্টো দিক থেকে বুঝতে চাই, ঠিক আছে। ভেঙে যাবে নাকি? না দেখলাম কেন রে ভাই, আগে থেকে সাউন্ড খারাপ হবে না? স্লো করা যাবে কি? সমস্যা নেই, হ্যাঁ ওইটা দিলে সমস্যা নেই। সম্মানিত সুধী, যে ভারতবর্ষে আমরা বসবাস করছি, এই যে আমি বললাম না যে আমরা শুধু মুসলমান কালেমা পড়েছি, আমি যতই ভালো মানুষ হই না কেন আমার কোনো মূল্য নেই। তার জ্বলন্ত দৃষ্টান্তে যে CAA, NRC, SIR এগুলো কি? আর আমি মুসলমান, এই জন্য আমি দেশের নাগরিক তো আমি পাবো না, বাকি সবাই পাবে। পাবে কি পাবে না? কথা বলেন। মূলত তারা ইসলামকে টার্গেট করছে। আমি এই জন্য একটা কথা বারবার মনে হয় বলতে গেলেও কথাটা যদিও মানহাজগত দিক থেকে সঠিক নয়, তবে বাস্তব হচ্ছে রিয়েলিটি এটাই যে আমরা গোটা বিশ্বের জগতে মুসলমান আজকে যত দলে ভাগ হচ্ছি, যেন হানাফিরা শাফিদেরকে কাফের বলছে, শাফিরা হানাফিদেরকে কাফের বলছে, দেওবন্দি বেরেলভিকে কাফের, বেরেলভি দেওবন্দিদেরকে কাফের, দেওবন্দিরা আহলে হাদিসদেরকে কাফের, সবাইকে কাফের বলছে। কিন্তু আমাদের দেশের অমুসলিম যারা আছে আমাদের সবাইকে মুসলমান বলছে। বলছে কি বলছে না? কথা বলেন। আমরা মুসলমান নিজেরা কাউকে মুসলমান স্বীকার করি না, আমরা সবাইকে বলছি কাফের, এ কাফের, ও কাফের, ও কাফের, সবাই কাফের। কোন না কোন দল কাউকে না কাউকে কাফের বলছে, কিন্তু যে ইসলামের শত্রু আছে তারা সবাইকে মুসলমান বলছে। তারা আমাদেরকে মুসলমানই মনে করে, আর আমরা একে অপরকে ভাই ভাই, আমরা একে অপরকে কাফের মনে করি। করি কি করি না? আরে একে অপরকে সালাম পর্যন্ত দিই না। আপনাকে এই জন্য বলেছি যে আমরা এমন পরিস্থিতিতে বসবাস করছি যে শুধুমাত্র আমরা মুসলমান, এই যে নাম মুসলমান দাঁড়িয়ে আছে, এই জন্যই আজকে সবচেয়ে মুসলমান গোটা বিশ্ব জগতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। অথচ এই দেশ আমাদের দেশ, আমাদের বাপ দাদারা এই দেশকে স্বাধীন করেছিল। আমাদের বাপ দাদারা প্রায় 8 থেকে 900 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল না? ভারতবর্ষে প্রথম যখন মুসলমানরা আসে কত খ্রিস্টাব্দে এসেছিলেন বলেন তো? কত খ্রিস্টাব্দ? ভারতবর্ষে প্রথম মুসলমানকে, মুসলিম বা ইসলাম প্রচার কে করেন? প্রথম কে করেছেন জানা আছে? আমাদের ফুরফুরার বড় হুজুর। ওরা তো এভাবে ব্যবসা করছে, তাই না? এই যে আপনাদের ঝাড়খণ্ডের একটা কি আছে বদমাস, মুখের যা ভাষা, খিস্তি খাওয়ার যা দেয়, ওই যে আছে এমন ভাষা, বাংলাটা বিশুদ্ধ বলতে পারে না, বাংলাও না বিশুদ্ধ বলেন না, হিন্দিটা বিশুদ্ধ বলেন না, উর্দুটা বিশুদ্ধ বলে। কথা বলা কথা যা বলে, 5টা কথা বলে, 3টে গালিগালাজ খিস্তি খাওয়ার দে, ওয়াজ মাহফিলকে গরম করে দেয়। কিছুদিন আগে বলছে যে যদি আমাদের পীর সাহেবরা ভারতবর্ষে না আসতো না, তাহলে এই ভারতবর্ষের মুসলমান যারা মুসলিম দাবি করছে এরা নাকি শিবলিঙ্গের পুজো করতো। ও বেটা চিটিংবাজ, ইতিহাসই পড়েনি। ও যদি জানতো যে ভারতবর্ষে প্রথম কারা ইসলাম নিয়ে এসেছে, তোমার পীর বাবারা নয়, তার বহু পূর্বে ভারতবর্ষ অঞ্চলগুলোতে ইসলাম চলে এসেছে সাহাবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। যে সাহাবীদেরকে যদি বাধা দেন, আচ্ছা কেরলায় যারা গিয়েছেন, আচ্ছা কেরলাতে সাহাবীদের কবর আছে না নাই? আছে না নাই? কেরলাতে এখনো সাহাবীদের কবর আছে। তো তোমার পীর সাহেব কিভাবে ভারতবর্ষে প্রথম ইসলাম নিয়ে এসেছে? আরে ভারতবর্ষে প্রথম ইসলাম এসেছে মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমে। কার মাধ্যমে? মুহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে হিজরি অনুযায়ী 92 হিজরি। কত হিজরি? 92 হিজরি। তোমার চিস্তি, কাদারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এগুলো তো অনেক পরে, 200-300 শতকে। তারা জন্ম 200-300 শতকে। আর তার আগে ভারতবর্ষের 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সিন্ধ অঞ্চলে, বর্তমানে এখন পাকিস্তানের করাচি অঞ্চল, দেওয়াল বন্দর, ওই অঞ্চলে প্রথম মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে এসেছিলেন।
রাজা দায়রের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ওই অঞ্চলটিকে তিনি বিজয় লাভ করেছিলেন। এরপরে দিল্লিতে মুসলমানরা প্রবেশ করে আস্তে আস্তে মোহাম্মদ গাজনবী, তিনি 17 বার তিনি ভারতবর্ষে এসেছেন। এরপরে 1011 খ্রিস্টাব্দের পর মুসলমান চলে আসলেন। আমাদের এই যে মুর্শিদাবাদ, বিহার, পাটনা, বাংলাদেশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ওইদিকে কক্সবাজার, এইসবগুলোতে কত খ্রিস্টাব্দে মুসলমানরা এসেছে? এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি প্রথম বাংলা আর বিহার অঞ্চলে প্রথম তিনি এসেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। কথা বুঝতে পারছেন? এটা আমাদের এই অঞ্চলের ইসলামের প্রবেশের ইতিহাস, এগুলোকে ভুলে গেলে চলবে না। আরে এই দেশের মাটিতে মুসলমানরা প্রথম এসেছে, আর আমার নবী জবান দিয়ে ভারতবর্ষের নামও এসেছে। সেই বুখারী খুলে দেখেন, 7513 নম্বর, 7515 নম্বর, 7518 নম্বর, সেই বুখারীতে 6 বার এই হাদিসটা এসেছে। আল্লাহ নবীর কাছে আবু যার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের পায়ে ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, আমি কি করব? আমার নবী তখন বলছেন যে তুমি ভারতবর্ষের চন্দন কাঠ এটাকে ব্যবহার করো, কারণ এই চন্দন কাঠে, ভারতের চন্দন কাঠে 7 ধরনের রোগের প্রতিষেধক আছে। কয় ধরনের? আল্লাহ নবী হিন্দ শব্দ ব্যবহার করেছে, ভারতবর্ষের চন্দন কাঠের প্রশংসা করেছে, নবী জবান দিয়ে আমার দেশের নাম উল্লেখ করা হয়েছে। আচ্ছা, যতগুলো হাদিসের গ্রন্থ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থের নাম কি? সহিহুল বুখারী, তাই তো? আচ্ছা, জানেন সেই বুখারীতে ইমাম বুখারীর একজন উস্তাদ, মাশহুর উস্তাদ, সেই বুখারীতে কমপক্ষে 300 খানা হাদিস আছে। ইমাম বুখারী উস্তাদ নাম হচ্ছে সাঈদ বিন কুতাইবা আল বাগনানী রাহিমাহুল্লাহ। তিনি ভারতবর্ষের মানুষ ছিলেন। ইমাম বুখারী উস্তাদ, সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সবগুলোতে 6টা হাদিসের গ্রন্থে তার হাদিস আছে, এবং 6 গ্রন্থের উস্তাদের নাম হচ্ছে আবু সাঈদ কুতাইবা আল বাগনানী। ইনি কোথাকার মানুষ? ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের মানুষ। যদিও ভারত এখন ভাগ হয়ে যাওয়ার কারণে এখন আফগানিস্তানের মধ্যে পড়ে গেছে, কিন্তু তিনি আফগানিস্তানের মানুষ। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, কমপক্ষে 300 খানা হাদিস বুখারীর মধ্যে আছে। ভাই, আমরা মুসলমান এই ভারতবর্ষের সঙ্গে নবীর জামানা থেকে সম্পর্ক অটুট ছিল, প্রথম থেকেই। ইতিহাসে পাওয়া যায়, তারিখে দামেস্কের মধ্যে আছে, আমাদের আয়েশা যখন অসুস্থ হয়েছিলেন, সেই সময় ভারতবর্ষ থেকে কিছু মেডিসিন, ঔষধ প্রেরণ করা হয়েছিল আরবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই বিষয়ে চিকিৎসার জন্য অনেকগুলো ঘটনা পাওয়া যায়। ভারতের সঙ্গে আরবের সম্পর্ক নবীর জামানা থেকেই আছে, সাহাবীদের মাধ্যমে ভারতবর্ষে চলে এসেছে ইসলাম। আর যারা আমাদেরকে আজকে ভারতবর্ষে বলছে যে মুসলমান তোমরা ভারতবর্ষকে ভালোবাসো না, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ মুসলমানকে বলছে এরা জঙ্গি, সন্ত্রাসী, বেটারা জানে না মুসলমান এই দেশে জন্মগ্রহণ করেছে, যদি মারাও যায় তাদের রক্ত, তাদের শরীর মাটি হয়ে ভারতবর্ষে মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। মুসলমান প্রত্যেক দিন ভারতবর্ষে মাটিতে 5 বার সিজদা দেয়, মাথা নুয়ে দেয়। বেটা তুমি কয়বার দাও? তুমি তো মদঘোর মাতাল। আসে না, নাই কথা বলেন? আরে মুসলমান 5 বার এই মাটিতে প্রতিদিন সিজদা দেয়, তোমাকে আমাকে ভারতবর্ষে ভালোবাসা মহব্বত প্রমাণ দেখাতে হবে? বেটা, ভারতবর্ষে মুসলমান যারা, এরা কখনোই বহিরাগত নয়, এরা কখনো, তারা আমাদেরকে অভিযোগ করে বলে কি জানেন, যে ভারতবর্ষে মুসলমানরা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তো আমাদের তো সিটিজেনেরও পাক্কা হয়ে যাওয়ার কথা, কেননা আমাদের বাপদাদা যারা সবাই হিন্দুই ছিল, আর হিন্দু মানে তারা ভারতবর্ষের মানুষ, অন্তত পক্ষে তারা বাইরে থেকে আসে নাই। মানে তোমাদের চাইতে আমাদের সিটিজেনশিপ এটা স্ট্রং হয়ে যায়, যায় কি যায় না? তোমাদের অত্যাচারেই, তোমাদের বাপদাদাদের অত্যাচারেই ভারতবর্ষে আজকে যারা মুসলমান তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো আমরা তো বাপদাদারা তো যে হিন্দুই হয়, তো ভাই এ দেশের মাটি তো আমাদেরই রে ভাই, এদেশের মাটি কাদের? আরে এটা তো আমাদেরই। তোমাদের ব্রাহ্মণদের অত্যাচারে আমরা শূদ্র থেকে, আমরা চন্ডাল থেকে, আমাদের বাপদাদার শূদ্র চন্ডাল থেকে আর ব্রাহ্মণদের অত্যাচার থেকে আজকে আমরা মুসলমান হয়েছি। তা আমাদের এবার বলছে আমরা নাকি মুসলমান, ভারতবর্ষের মানুষ না। আরে ভাই, আমাদের বাপ দাদা রক্তর গ্রুপ দেখো গা, এই দেশের আমরা এই আদিবাসী স্থানীয় মানুষ, আমরা আদি সম্প্রদায়। তোমরা তো নতুন এসেছো, কথা মনে বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, আপনাকে আমি এই কথা বলছি, আমাদের গোটা বিশ্ব জগতের মধ্যে বিশেষ করে আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদেরকে মানে দেখলে তাকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী, হাজার রকমের অভিযোগ আমাদের উপরে করা হচ্ছে কি হচ্ছে না? করা হচ্ছে কি হচ্ছে না? আপনাদেরকে একটু জানা উচিত, ভারতবর্ষের ইতিহাস কমপক্ষে একটু জানা উচিত, কারণ আমাদের মুসলমান থেকে বর্তমানে ইতিহাস দিয়ে আক্রমণ করছে। করছে কি করছে না? করছে কি করছে না? আর ইতিহাস দিয়ে আক্রমণ করছে। 712 খ্রিস্টাব্দে প্রথম চলে আসছেন মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
তিনি 1204 হিজরিতে এই ভারত, এই বাংলা, বিহার এই অঞ্চলে এসেছে। এখান থেকে তখন মুসলমানদের আধিপত্য তখন থেকে বেশি শুরু হয়েছে। যদিও তার আগেও, আপনাকে একটা ইতিহাস বলি, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী যখন নবুয়ত পান নাই, নবী যখন জন্মগ্রহণ করে নাই, তার আগেও আমাদের বাংলা এই অঞ্চলগুলোতে আরবিয়ানরা আসতো। আরবরা কেন আসতো জানেন? কারণ আরবদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো চীনের আর সিংহল, বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। কি নাম? শ্রীলঙ্কা। তো আরবরা যখন ব্যবসা করতো কিসের মাধ্যমে করতো? জল জাহাজের মাধ্যমে। তখন তার বিমান ছিল না, ছিল নাকি? তো জল জাহাজের মাধ্যমে তার ব্যবসা করতো। এবং জল জাহাজ যদি চালাতে হয়, শ্রীলঙ্কাতে পৌঁছাতে হয়, চীনে যেতে হয়, তাহলে আরব থেকে আমাদের ভারত এই মহাসাগরের উপর দিয়ে আসতে হতো। আর এসে মাঝখানে একটা স্ট্যান্ড নিতে হতো। সেই জায়গাটা ছিল কক্সবাজার, চিটাগাঙ্গের এখনো যে বন্দর আছে না, ওই বন্দরে তাকে থামতে হতো। থেমে তা নতুন করে আবার তার তেল নিয়ে আবার তারা চলে যেত। আর ওই জায়গাতে অনেক সাহাবীরা, বিশেষ করে বাংলাদেশের চিটাগাং জায়গাগুলোতে অনেক সাহাবীদের বাসস্থান এখনো পাওয়া যায়। মানে তারা এসেছে ওই অঞ্চলগুলোতে পাওয়া যায়। এমনকি বাংলাদেশের নওগাঁ শহর, কি নাম বললাম বলেন তো? নওগাঁ মানে কোন সাইডটা পড়বে জানেন? আমাদের হচ্ছে মালদার সাইড। কোন সাইড? মালদার পাশে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের এইগুলো হচ্ছে জায়গা। নওগাঁতে পাহাড়পুর বলে একটা গ্রাম আছে। ওই পাহাড়পুর গ্রামে আজ থেকে 30 বছর আগে একটা বড় বাঁশ বাগান, না হলেও প্রায় 2 থেকে 3 বিঘা বাঁশ বাগানে উঁচু হয়ে পাহাড়ের মতো ছিল। ওই অঞ্চলকে যখন ভেঙে সমান করতে গিয়েছে, মাঝখান থেকে একটা মসজিদ পেয়েছে। মসজিদটা হচ্ছে 689 খ্রিস্টাব্দের। চিন্তা করতে পারছেন? মানে নবীর যুগের মাত্র কয়েকশো বছর পরে সেই সময় একটা মসজিদ পাওয়া গেছে। তার মানে বোঝা কি যাচ্ছে যে বাংলা অঞ্চলে, আর এখন আমরা বাংলাদেশ বলছি তাই, কিন্তু বাংলাদেশ হলো তো কিছুদিন আগে। তার আগে কি ছিল? তার আগে তো ভারত ছিল। দেশভাগ তো 47-এর পরে হয়েছে। এটা তো 47-এর পরে হয়েছে। তার আগে বাংলাদেশ আর বাংলাদেশ ছিল না, আমাদের ভারতবর্ষে একসঙ্গে ছিলাম। মানে আমাদের ইতিহাস মানে তাদের ইতিহাস, তাদের ইতিহাস মানে কাদের ইতিহাস? আমাদের ইতিহাস। তাই বাংলাদেশের ইতিহাস বললেই ভারত চলে আসবে, আর ভারতের ইতিহাস বললেই বাংলাদেশ পাকিস্তান চলে আসবে। আসবে কি আসবে না? তো নওগাঁ এটা মানে আমাদের বাংলারই অন্তর্ভুক্ত। ওই বাংলাতে যদি মসজিদ পাওয়া যায়, এটা নিশ্চিত বুঝে নেবেন, তার মানে সেই সময়তে মুসলমানরা এই জায়গাতে এসেছিল বিধায় মসজিদ নির্মাণ করেছে। তার মানে বাংলাতে পীর বাবা এদের মাধ্যমে ইসলাম এসেছে, এ তথ্য ভুল। আর এটাতে ব্যবসা করে খাচ্ছে ভাইজান। আগে ছিল বাবাজান, আগে ছিল না? কি জানে বলে যে বাবা, পীর বাবা থেকে ভাইজান হয়ে গেছে। আর এটা নিয়ে মানুষকে আবার কি জানে সে বলছে যে তাদের নামে নাকি দুরুদ না পড়লে কি হবে না, আবার নামাজ নাকি নফল পড়তে তাদের অনুমতি নিতে হবে, এসব বলছে না ভাইজান? এটা মানুষ না পায়জামা রে ভাই, এ কি এরা? মানে ধর্ম, মানে এদের কাছ থেকে মানুষ ধর্ম নেই, মানে না, মানে ধর্মের নিজেরা বুঝে এরা আবার ধর্মীয় নেতা হয়ে গেছে। হয়েছে কি হয় না কথা বলেন? যাকে তাকে কাফের ভোতা দিয়ে দিচ্ছে। মানে এই অটো তালাক, বউ তালাক, মানে এই যে চলছে মুসলমানদের মধ্যে, মানে এদের যা পরিস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করো, আমিন। সম্মানিত শুধু ইসলাম বা মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা বা এটা ধ্বংসের পেছনে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় দায়ী। এক হচ্ছে রাজনীতিবিদ আর এক হচ্ছে হুজুর। কি বললাম বলেন তো ভাইজান? রাজনীতি ব্যক্তিত্বরা তারা ইসলামকে গোড়া থেকে তারা ভেঙে দিতে চায়, নিমেষে মুছে দিতে চায়। আর যারা হুজুররা আছে, হুজুরদের কাজ হচ্ছে ইসলামকে তারা জেনে বুঝে বিকৃত করে। আর এই বিকৃতির ইতিহাস শুধু এটা আজকে থেকে এখন থেকে নয়। সূরা আরাফ খুলবেন, 170 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের ধ্বংসের পেছনে বেশ কয়েকটা কারণ উল্লেখ করেছে। তার মধ্যে ইহুদি আলেমদের দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সবচেয়ে বেশি দিয়েছে। কাদের কথা বলেন? ইহুদি আলেম ওলামা, ইহুদিদের পীর, এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবচেয়ে বেশি বলেছে। তার মধ্যে বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় ওলামায়ে সু। ওলামায়ে সু মানে বুঝেন? মানে যেসব আলেম ওলামা ইহুদিদের মধ্যে ছিল, যারা তওরাত পড়তো, তওরাত বুঝতো, কিন্তু মানুষ যখন ফতোয়া চাইতো ওর পক্ষে ফতোয়া দিয়ে দিত, যদিও কিতাবের বিরুদ্ধে চলে যেত। কথা কি বুঝতে পারছেন? মানে তারা কিতাব পড়ে কিন্তু কিতাব অনুযায়ী নিজে আমল করে না। এটা হচ্ছে উলামায়ে সুয়ের পরিচয়। আল্লাহর কালামকে অল্প দামে বিক্রয় করে দেওয়া না, সামালান কালিলা। কোরআনের আয়াত পড়েন নাই? সূরা বাকারা 42 নম্বর আয়াত। এটা আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করে বলেছে? উলামায়ে সু, ইহুদি ওলামাদেরকে বলেছে যে যুগে যুগে এরকম আলেম ওলামা আছে যারা শুধু মানুষের জনসংখ্যার পক্ষে কথা বলা,
ধনী ব্যক্তিদের পক্ষে কথা বলা, দেখছে যে এই ব্যক্তির পক্ষে কথা বলে পকেটে কিছু ঢুকবে, ফতোয়া তখন ওর দিকে দিয়ে দেওয়া, এমন আলেম আছে না নাই? আছে না নাই? কথা বলেন। এতে দরবারি আলেম যুগে যুগে আছে, ইংরেজদের পক্ষে তারা ফতোয়া দিয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, জিহাদ করা যাবে না। আবার কেউ কেউ কথাই বলেছে যে अंग्रेज के साथ लड़ाई करके क्या फायदा, खिजिर को तो हम अंग्रेज के साथ में पा रहा हूं। वो जो इंग्रेजদের সঙ্গে লড়াই করে কি লাভ? আরে স্বয়ং খিজির আলাইহিস সালামকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি। এমন ফতোয়ার অভাব আছে নাকি? কারা ফতোয়া দিয়েছে বলে দেবো? উলেমায়ে হিন্দ কাশান্দার মাঝি, চতুর্থ খণ্ড 240 পৃষ্ঠা। আমাদের হানাফি দেওবন্দীদের ফতোয়া সেই সময় ছিল যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে লাভ নাই, বরং তারা বলছে যে আমরা তো খিজির আলাইহিস সালামকে ইংরেজদের পক্ষে পাচ্ছি, তাই যুদ্ধ করার দরকার নেই, জিহাদ করার দরকার নেই। কিন্তু আজকে তারাই আবার আমাদের আহলে হাদিস সমাজকে বলছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই বলে কি বলে না? কথা বলেন। এই জন্য আমি বলি এরা যে চোরের মায়ের বড় গলা। ভারতবর্ষের মাটিতে স্বয়ং যাদের বিরুদ্ধে লড়াই করেছি, আহলে হাদিস যাদের বিরুদ্ধে জিহাদ করেছে, তারাই যদি সাক্ষী দেয় যে ভারতবর্ষের মধ্যে ওহাবি বলে যে ফিরকা, এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। যারা ইংরেজ তাদের লেখা ইতিহাস পড়ে দেখেন, ভারতবর্ষের আমাদের লেখা ইতিহাস পড়ার দরকার নেই। তা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই তো বলবে তাদের শত্রুকে। ভাই বলবে কি বলবে না? কথা বলেন। তো তারাই যদি স্বীকার করে নেয়, উইলিয়াম হান্টার ইতিহাস লিখতে গিয়ে বলছে যে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে সব জায়গাতে তাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তারা হচ্ছে এই ওয়াহাবি, আহলে হাদিস, মুহাম্মাদি, এই নামগুলো এসেছে। মানে আহলে হাদিসের নাম এক এক সময় এক এক রকম তারা দিয়েছে। কখন বলেছে ওয়াহাবি, কখন বলেছে ফারাজি, কখন বলেছে মুহাম্মাদি, কখন বলেছে আহলে হাদিস। আহলে হাদিস নামটা খুব তারা কম ব্যবহার করতো। পরবর্তী সময় বাটালবি, হোসেন বাটালবি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এইসব নামগুলো দেখে আমাদেরকে ডাকার দরকার নেই, আমরা হচ্ছে আহলুল হাদিস, আমাদেরকে আহলে হাদিস পরিচয় দেওয়া হোক। আর আজকের দিনের কিছু আবার মোল্লা আছে, কাঠমোল্লা, ওরা বলছে দেখো আহলে হাদিস নামটা হোসেন বাটালবি ইংরেজদের কাছ থেকে নিয়েছে। আরে ভাই নিয়েছে না রে ভাই? যদি ওটা বলতে যাই, দারুল উলুম দেওবন্দ রেজিস্ট্রেশন হয়েছে কার আমলে? ইন্দিরা গান্ধীর আমলে। বড় মুমিনা নাকি? যদি ব্রিটিশদের কাছ থেকে রেজিস্ট্রেশন আহলে হাদিস নামটা হয়, ফর সেক অফ আর্গুমেন্ট ধরেই নিলাম, আসলে হয়েছে সেই সময়। আর হয়েছে কেন? কারণ তারা তো রাজত্বে আছে। রেজিস্ট্রেশন করতে হলে তো তাদেরকে চাপদার করতে হবে। করতে হবে কি হবে না? কথা বলেন। তো যেই সময় তার দারুল উলুম দেওবন্দ 1866-তে প্রতিষ্ঠা হয়, 100 বছর যখন পূর্তি হলো, দারুল উলুম দেওবন্দের প্রধান অতিথি কে ছিল? মানি না সেই সময়কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 100 বছর পূর্তির সময় এসেছিল। আর দারুল উলুম দেওবন্দের রেজিস্ট্রেশন করা হয়েছে কার আমলে? আরে ব্রিটিশদের আমলে। কার কাছ থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে? ব্রিটিশ ইংরেজদের কাছ থেকে। তো তোমাদেরকে এবার ইংরেজদের দালাল বলবো নাকি? আরে বেরেলভি প্রতিষ্ঠা হয়েছে 1856-তে। কত? 56, 1856। সেই সময় কাদের রাজত্ব চলছে? ব্রিটিশদের, ইংরেজদের। তো তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে মাদ্রাসা ইংরেজদের। কিন্তু দেখেন অভিযোগ করছে আমাদের, আরে ভাই একটা কথা প্রচলিত বাংলাতে আছে যে যে চালুন, বোঝেন তো চালুন? আরে চালুন আবার ছুঁচের ফুটো খুঁজে, বুঝেন না মনে হয়? চালুন ছুঁচের ফুটো খুঁজতে এসেছে। আরে ছুঁচের তো একটা ফুটো, আর চালুন আবার ছুঁচকে বলছে কিরে ভাই তোর পিছনে কেন ফুটো রে? আরে ওর যে লাখ লাখ ফুটো, এটা দেখার মানে ও দেখেও না দেখার ভান করছে। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আপনাকে আমি এই জন্য বলেছি, দুটো যুগ যুগ ইসলামের তীব্র সমালোচনা, নিন্দা, ইসলামকে বিকৃত করার জন্য দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি বড় কাজ করেছে। এক, শাসক শ্রেণী, সেই ইমাম আহমেদ বিন হাম্বল থেকে শুরু করে দেন। সেই সময় থেকে ইমাম আহমেদ বিন হাম্বলকে জেলখানে বন্দি রেখেছিল। কেন? শুধু কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম, এটা কি মাখলুক না আল্লাহর সিফাত? এটা কি মাখলুক, আল্লাহর সৃষ্টি না আল্লাহর একটা সিফাতের অন্তর্ভুক্ত? এটা নেই। ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জেলখানাতে বন্দি রেখে দিয়েছিল। ইমাম মালিককে জেলখানাতে বন্দি রেখেছিল। প্রত্যেক যুগেই যতগুলোই ইমাম আছে, মুহাদ্দিসগণ আছে, ফোকাহগণ আছে, সবাইকে শাসকরাই নির্যাতন করেছিল, করে নাই? ইমাম বুখারীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বুখারী টিকতে পারে নাই। আর ইমাম বুখারী তো বাদ দেন, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই সেই সময়কার আলেম ওলামারা তেড়েছে। আবু জাহেল কি আলেম ছিল না? আবু জাহেলের নাম কি ছিল? আবুল হাকাম। ও জ্ঞানীর পিতা, ও আলেম। সেই সময়কার আরবদের মধ্যে অনেক বড় আলেম, যদিও তার ইলম বা জ্ঞান ছিল বাতিলের ওপরে। আল্লাহ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে
তারাই তীব্র নিন্দা সমালোচনা করেছে। নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সবচেয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল তারা কারা? ইহুদি ওলেমারা নবী ঈসার বিরুদ্ধে তারা সবচেয়ে ক্ষিপ্ত বেশি হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফন্দিও করেছিল, যেগুলো একাধিক ঘটনাতে আমরা জানেন। আমি তার জন্য দুটো কথা বলেছি আগেই, যে গোটা বিশ্ব জগৎ ইসলামকে নয় সত্যকে বিকৃত করার জন্য এক শাসক শ্রেণী আর দুই হচ্ছে আলেম শ্রেণী সবচেয়ে বেশি দায়ী। আলেম শ্রেণীদের মধ্যেও আছে টাকার লালসা, আছে না নাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি, নিশ্চয় এই মানুষদের মধ্যে যারা বৈরাগ্য পোষণ করেছে, বৈরাগ্য মানে বুঝেন, মানে আপনার ভাষাতে পীর সাহেব, যারা পীর, আহবার এবং রুহবান এবং এক শ্রেণীর আলেম যারা কিতাবের উপরে জ্ঞান রাখে, এই দুই শ্রেণীর মানুষরাই মানুষকে অন্যায়ভাবে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে দেয় শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে কিছু আলেম শ্রেণী আছে, আলেমদের মধ্যে এক শ্রেণী আছে ইলমওয়ালা আর একজন আছে সাধুওয়ালা। সাধুওয়ালা বুঝেন না? আছে না নাই? একটা সুফি কোয়ালিটি প্রথম থেকে আছে, বৈরাগ্য, যাদের জ্ঞান নাই কিন্তু আল্লাহকে পেতে চায়, এই জন্য ন্যাংটা হয়ে ধ্যান করে, আছে না নাই? মানুষ আগে মনে করত ধর্ম মানে দুনিয়াকে মূল্য দেওয়া যাবে না, মানুষের এটা সেন্স। এই জন্য এখন দেখবেন গ্রাম বাংলায় যদি শোনেন এই হুজুরের বিয়ে, হ্যাঁ হুজুর বিয়ে করবে, মানে আকাশ থেকে পড়ে যে হুজুর আপনার ছেলে কটা? আমার ছেলে তো 6টা গো। আরে বাবা রে বাবা, হুজুরের 6টা, মানে মানুষের একটা সেন্স বা এটা একটা মানে প্রচলিত হয়ে গেছে, হুজুর মানুষ বিয়ে করবে কেন রে? আরে এত দুনিয়াদার হবে কেন? 6টা, মানে এটা মানুষের একটা ধারণা হয়ে গেছে, মানে মানুষের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। হুজুর মানে বিয়ে করবে না, হুজুর মানে সংসার জীবন করবে না, হুজুর মানে ভালো পোশাক পরা যাবে না, হুজুর মানে গরুর গাড়ির হেডলাইট লাগাতে হবে, মানে 4 চাকা চালানো যাবে না, হুজুর মানে এত বারবার রঙিন রঙিন পোশাক কেন পরবে, হুজুর মানে বেশি স্টাইল করা যাবে না, হুজুর মানে কাঁচা ঘরে থাকতে হবে, পাকা ঘর দেওয়া যাবে না, হুজুর মানে ও ভিক্ষা করে খাবে, মানুষের যে হাত পাতবে, এটা হচ্ছে হুজুর। একটু যদি যে দেখে যে স্মার্ট হুজুর, ই আবার কেমন হুজুর রে, আছে না নাই কথা বলেন? এ আবার যদি শুনে মানে সবচেয়ে টেনশনে পড়ে যে হুজুরের 3-4টে বাচ্চা দেখলে। কেননা মানুষের কাছে এটা এক সময় খ্রিস্টানদের কাছ থেকে এসেছিল। খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক যারা, একটা সময় ইউরোপ কান্ট্রিগুলোতে তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতো, জানেন না? ইতিহাসে পড়েননি? ক্যাথলিক চার্চ কেন তারা বলতো আর ঈশ্বরকে যদি পেতে চান তা দুনিয়ার মোহে দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হলে ঈশ্বরকে পাওয়া যাবে না, এই যে দুনিয়াকে ভুলে যেতে হবে, যা আছে সব বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে ঈশ্বরের রাস্তায় দান করে দাও। সেই জন্য আজ থেকে 600 বছর আগে ক্যাথলিক চার্চে ইউরোপ কান্ট্রিগুলোতে যত খ্রিস্টান ছিল তাদের সয় সম্পত্তি সবগুলো একদম চার্চের নামে করে দিয়েছিল, আর তারা সবাই সাধু সন্ন্যাসী জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। আর সেই সময় থেকে বিশ্ব জগতে তারা পরিচালনা করেছে যে ধর্ম মানে দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা থাকা যাবে না। কিন্তু ইসলাম আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। মানুষ মনে করতো যে ধর্ম করলে বিয়ে শাদী সংসার জীবন করা যাবে না, জঙ্গলে গিয়ে উলঙ্গ হয়ে ও এটা নাকি ধর্ম। আমি বলি এটা হচ্ছে বদমাইশি। চোর ডাকাত লাফাঙ্গা গুন্ডা ভিলেন এরা যখন আর কিছু পারে না তখন গিয়ে তারা সাধু হয়। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যতগুলো সাধু দেখছেন আজকে, জেনে রাখবেন এর একজনের বাপ সাধু ছিল না। বুঝলেন না মনে হয়? আজকে যতজন সাধু দেখছেন না, এ বড় বড় সাধুত্ব ভাব নিয়ে নিয়েছে, আমি অমুক বাবা, আমি অমুক বাবা, সাধু হয়ে গেছে বড় বড় সাধু। জেনে বাপ জীবনে সাধু ছিল না। কেন? ওর বাপ যদি সাধু হয় তাহলে ও তো জন্মাতই না, কারণ সাধু হলে তো বিয়েই করবে না। মানে যত বলেছে সাধুর বাচ্চা সাধু কেউ না। ওর বাপ যদি সাধু হতো ও তো সাধু হতো না, ওর বাপ সাধু হতো বিয়েই করতো না। আর বিয়ে না করলে তুই কি আকাশ থেকে পড়বি নাকি রে ভাই? তার মানে বোঝা যাচ্ছে যারা সাধু তার বাপ কি সাধু না। এই জন্য আল্লাহ নবী 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে দিয়েছে, বেটা তোমরা প্রচার করেছো যদি ঈশ্বরকে পেতে চাও দুনিয়ার লালসায় থাকা যাবে না,
দুনিয়াকে ভুলে যেতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ককে ত্যাগ করতে হবে, বাপ মার সম্পর্ককে ত্যাগ করতে হবে, আত্মীয় স্বজন, অর্থ লেনদেন, আদান প্রদান সব ভুলে গিয়ে জঙ্গলে গিয়ে ধর্ম করতে হবে। আল্লাহ নবী সে চ্যালেঞ্জ করে একটা নয়, দুইটা নয়, 13খানা বিয়ে করে দেখিয়ে দিয়েছে, দেখ বিয়ে করেও আল্লাহকে পাওয়া যায়, সংসার করে আল্লাহকে পাওয়া যায়, রাষ্ট্রকে চালিয়েও আল্লাহকে পাওয়া যায়। যে ধার্মিক সে সমস্ত কিছুর হক রক্ষা করে, সে স্ত্রীর হক রক্ষা করবে, সে স্বামীর হক রক্ষা করবে, সে স্ত্রীর হক রক্ষা করবে, প্রতিবেশীর হক রক্ষা করবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। যে ধার্মিক, এই তো সেই ধার্মিক যে মানুষকে নিয়ে চলে। তুমি জঙ্গলে গিয়ে ধর্ম দেখাচ্ছ নাকি? জঙ্গলে তো কুত্তাও থাকে, ওকে তো তোমার চেয়ে বড় ধার্মিক তাহলে, বুঝলেন না? মনে হয় ধর্ম তো ওটাই যে পৃথিবীর প্রত্যেক মানুষের হককে রক্ষা করতে হবে। আর আল্লাহ নবী এটাই চ্যালেঞ্জ করে দেখে দিয়েছে, যখন মানুষ বলেছে দুনিয়াকে ভুলে যাও ঈশ্বরকে পাওয়ার জন্য, আর আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া পরে আখিরাত। বুঝলেন না? মনে হয় আল্লাহ কি বলছে, আরে দুনিয়াতে এসেছিস, আগে দুনিয়ার চ্যালেঞ্জকে মোকাবেলা কর। এই দুনিয়াকে মুসলমান ভুলে যায় না। যদি তো দুনিয়াকে মূল্য মুসলমান দিতে চায় না, দুনিয়ার একটা মূল্য আছে। এই দুনিয়ার ফিতনাকে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করতে হবে। তাই দুনিয়া ভুলে যাবেন, সমাজ ভুলে যাবেন, রাষ্ট্র ভুলে যাবেন, পরিবার ভুলে যাবেন। ইসলামে এই টিচিং, এই শিক্ষা দেয় নাই। এটা গোটা বিশ্ব জগতের ধর্মের কপালে এটা থাপ্পড় মারা। এবং ইসলাম এটা যে একমাত্র দিন, এটা তার একটা প্রমাণ। এই শুধুমাত্র বিয়ে। আল্লাহ নবী বিয়েকে নিয়ে এত কঠোর হলেন কেন? যে নবী বলছেন নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্না, বিয়ে করা আমার সুন্নাত। যার সামর্থ্য আছে বিয়ে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী এত বড় কথা বলেন বিয়ে নিয়ে কেন? কারণ বিয়ে নিয়ে এই ফ্যান্টাসি আগে থেকে ছিল। ধার্মিক মানে বিয়ে করবে না, ধার্মিক মানে সন্তান হবে না, ধার্মিক মানে সমাজের কোনো দায়িত্ব থাকবে না, ধার্মিক মানে কোনো কেনা বেচা কিছু করবে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা বৌদ্ধ, গৌতম বুদ্ধ এসেছে 2500 বছর আগে। সেই সময়তে বৌদ্ধদের মূল থিওলজি, তাদের অন্টোলজি হচ্ছে এটাই যে তারা ভিক্ষুক, তারা ইনকাম করবে না, কাছে ভিক্ষাও চাইবে না, মানুষের সামনে গিয়ে থাকবে আর বাড়ি থেকে বলবে মা তোমরা কি কিছু রান্না করেছো তোমাদের খাবার, যদি করে থাকো শুধু এতটুকু বলবে, চাইবেও না। কথা বুঝতে পারলেন না ভাইজান? কেন? তারা সংসারকে ত্যাগ করে দিয়েছে, তারা সংসারকে ত্যাগ করে দিয়েছে, পৃথিবীর মোহকে তারা হৃদয় থেকে বের করে দিয়েছে। আর ওই সময়তে আল্লাহ সাল্লাল্লাহু নবী মুহাম্মদকে পাঠাচ্ছেন এবং বুঝাচ্ছেন, দেখ ধর্ম বিয়ে করেও পড়া যায়, বিয়ে করেও আল্লাহওয়ালা হওয়া যায়, সংসার পালন করেও, সংসার ধর্ম পালন করে আল্লাহওয়ালা হয়ে যায়। তা যেন একটা দুইটা নয়, তিনি 11 থেকে 13টা বিবাহ করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, গোটা বিশ্বের ধর্মকে এটাও একটা চ্যালেঞ্জ। নবী এমনি বলেননি এই কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। শেখ চলে এসেছে, তিনি আলোচনা করবেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।